ভারতীয় ক্রিকেটের অন্যতম পরিচিত ও চর্চিত ক্রিকেটার হলেন কেএল রাহুল। বিগত কয়েক বছর ধরে তিনি ফর্মের সমস্যায় ভুগছেন এবং ভারতীয় টি-20 থেকে বাদ পড়েছেন। 2022 সালে টি-20 বিশ্বকাপে শেষবার কেএল রাহুলকে খেলতে দেখা গিয়েছিল। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান কেএল রাহুলকেও আইপিএলে বেশ সমালোচিত হতে দেখা গিয়েছে। তারকা ব্যাটসম্যান রাহুল গত আইপিএল সিজনে বেশ ট্রোল হয়েছিলেন। ব্যাট হাতে ফ্লপ হওয়া রাহুল গত আইপিএলে ক্যাপ্টেন্সির কারণে বেশ সমালোচিত হয়েছিলেন। ব্যক্তিগত কারণে কেএল রাহুল তার পুরনো ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস দল ত্যাগ করেছেন। আসলে আইপিএল 2024-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দ্রাবাদ দল। প্রথমে ব্যাট করে লখনৌ দল 165 রান বানাতে সক্ষম হয়েছিল, যেটি কেবলমাত্র 9.4 ওভারের মধ্যে তাড়া করে ফেলে সানরাইজার্স দল। আর সেই ম্যাচ শেষে মেজাজ হারান লখনৌ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। আইপিএল 2025-এর জন্য ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ্যে আসার আগে কেএল রাহুল ও সঞ্জীব গোয়েঙ্কারের সঙ্গে সাক্ষাৎকার হয়েছিল। সাক্ষাৎকারের পর সঞ্জীব জানিয়ে দিয়েছিলেন যে কেএল রাহুল সুপার জায়ান্টস পরিবারের অঙ্গ। তবে সেই রাহুল কিনা পরে লখনৌ ত্যাগ করার কথা ভেবে নিলেন। এবার রাহুলকে নিয়ে ভাবতে শুরু করেছেন কিং খান শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্স মেগা নিলামের আগে 6 জন খেলোয়াড়কে রিটেন করেছে। দল থেকে ছাঁটাই হয়েছেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। শ্রেয়াসের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স 2024 সালের আইপিএল খেতাব জয়লাভ করেছিল। তবে আসন্ন আইপিএলে শ্রেয়াস কলকাতা দলে না খেলার কথা জানিয়ে দেন। নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর জানান যে শ্রেয়াস নাকি নিজের দর যাচাই করার জন্য নাইট রাইডার্স ত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে কেএল রাহুলকে মনে ধরেছে শাহরুখ খানের। রাহুল একজন অধিনায়ক হিসাবে আইপিএলের মঞ্চে সফল না হলেও তিনি একজন শান্ত স্বভাবের ক্যাপ্টেন, যা দলের পক্ষে খুবই উপযুক্ত। রাহুলকে কিনতে মোটা টাকা খরচ করতে রাজি ফ্র্যাঞ্চাইজি। রাহুল অধিনায়কত্বের পাশাপাশি ওপেনিং এবং উইকেট রক্ষকের ভূমিকাও পালন করবেন।